ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো প্রকার আতশবাজি অথবা পটকা ফোটানো বা ফানুস ওড়ানো যাবে না। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এদিকে 31st নাইট উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত বা অনুষ্ঠান করা যাবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এ সময় তিনি বলেন, 31st উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পটকা ফোটানো যাবে না। এরূপ কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। 31-এ শব্দ দূষণ মুক্ত করার লক্ষ্যে ডিএমপির সাথে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন বিশ্বাস। বিগত দিনসমূহের অভিজ্ঞতায় আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। আমাদের 31st উপলক্ষে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার অনুরোধ জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।